গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এর পরের অংশটা, মানে 1.2 এর আগে। এই ধারণাটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে কি হয়েছে আগের পর্বগুলোতে আলোচনা করা হয়েছে। এবার আজকে জানবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কি। দেখো, ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়ালস টু 0। এটা ইহা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে x এর সর্বাধিক ঘাত কত? 2। x এর সর্বোচ্চ ঘাত 2। অর্থাৎ এখানে যদি আমরা বীজ নির্ণয় করি, কটা বীজ পাবো? দুটো। মানে কোনো সমীকরণের ঘাত যত হবে ততগুলো, সর্বাধিক ঘাত যত হবে ততগুলো বীজ পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দ্বিঘাত সমীকরণের বীজ দুটি। এখানে এতক্ষণ ধরে বলছি বীজ আর বীজ। বীজটা কি জিনিস? বীজ হলো এই যে সমীকরণ একটা দেয়া আছে, তার বাম দিকে x এর মান যেটা বসালে ডান দিকটা পাওয়া যায়, সেটাই হলো তার বীজ, বা ইংরেজিতে রুট বলা হয়ে থাকে। তোমরা অজান্তেই অনেক অঙ্কেতে সলিউশন করেছো। যেমন করেছিলে, মনে করে দেখো, x² - 25 সমান যদি 0 হয়, x সমান 25, রুট ওভার দিয়েছো, প্লাস মাইনাস দিয়েছো, প্লাস মাইনাস 5। এখানে x এর মান +5 এর জন্য এই সমীকরণটাকে সিদ্ধ করছে এবং -5 এর জন্য এই সমীকরণটাকে সিদ্ধ করছে। অর্থাৎ এখানে এই সমীকরণের ক্ষেত্রে, এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ কত হবে? +5 এবং -5। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? যে x এর যে মানের জন্য x এর যে মানের জন্য সমীকরণটাকে সিদ্ধ করবে, সেই x এর মানটাই হলো ওই সমীকরণের বীজ। এবার দ্বিঘাত সমীকরণ আছে মানে x এর দুটো মান পাবো, যে দুটো মান সমীকরণটাকে সিদ্ধ করবে। এটাকে আমরা সমীকরণের বীজ বলতে পারি না, বীজ হয়ে থাকে। এবার এই বীজ নির্ণয় করা হয় কিভাবে? আমরা সমীকরণের বীজ কিভাবে নির্ণয় করে থাকি? বুঝলে যে দ্বিঘাত সমীকরণের বীজ কি। এবার তোমরা যখন বহুপদী সংখ্যামালা বার পড়েছিলে, f(x) সমান একটা ইকুয়েশন দেখে আমি দ্বিঘাত সমীকরণটার রাশিমালাটাকে ধরে নিলাম। এটা এখানে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করেছিলাম। সেই শূন্য নির্ণয় করার ফলে x এর মান পেয়েছিলাম। x এর কিছু মান পেয়েছিলাম। সেই মানগুলো বসালে এর ভ্যালুটা কত হতো? 0 হতো। এই যে বহুপদী সংখ্যামালার শূন্যটাই হবে সেই বহুপদীর সমীকরণের বীজ। ক্লিয়ার? এবার এই চ্যাপ্টারে আর কিছু তেমন নেই। বীজ কি করে বার করব? উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বা সমাধানের মাধ্যমে আমরা বীজ বার করব এই চ্যাপ্টারেতে। কোষে দেখি 1.2 তে। কোষে দেখি 1.2। দেখো, কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2। আচ্ছা, কোষে দেখি 1.2 এতে কি আছে? প্রথম কোশ্চেনটার দিকে তোমরা দেখো। দেখো 1 নম্বরে কি বলছে? নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করি। এখানে 4টা অঙ্ক দিয়েছে।
আমি আগেই বলেছি দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া মানে সমীকরণটাকে সিদ্ধ করবে। আমরা সেই শর্ত অ্যাপ্লাই করেই আমরা কি করব, সেই শর্ত অ্যাপ্লাই করেই অঙ্কগুলো করব। 1 নাম্বার অঙ্কের সলিউশন। তাহলে সলিউশনটা কত? 1 নাম্বার অঙ্কের সলিউশন। তাহলে লিখব, যদি x² + x + 1 = 0 সমীকরণের বীজ হয় -1 ও 1 ও -1, তাহলে মান দুটি সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে মান দুটি সমীকরণকে সিদ্ধ করবে। দেখো, যখন x = 1 তখন x² + x + 1 সমান কত হবে? দেখো, 1 বসাচ্ছি x এর জায়গায়, 1 টা স্কয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 1 যুক্ত 1 যুক্ত 1, তাহলে এটা কত হচ্ছে 3। কিন্তু আমাদের দেয়া আছে কি 0, নট ইকুয়ালস টু 0, তার মানে 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়, প্রদত্ত সমীকরণের বীজ নয়। আবার তোমরা দেখো, x সমান -1 তখন কি হবে? x² + x + 1 সমান -1 স্কয়ার প্লাস 1 প্লাস নয় প্লাস অফ -1 প্লাস 1, তাহলে -1 মানে 1, এখানে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস সমান 1, নট ইকুয়ালস টু 0, অতএব -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক একই রকম ভাবে 2-এরটা, 3-এরটা, 4-এরটা আমরা করতে পারবো। তাহলে করে দেখা যাক। 2-এরটায় কি আছে? এখানে 8x² + 7x = 0 দিয়ে আছে। তাহলে 0 ও -2 বীজ কিনা যাচাই করতে বলেছে। তাহলে এখানে দেখো 2 নম্বর সমস্যাটার সমাধানটাতে দেখো কি আছে। 2 নম্বরের সমাধান, সলিউশনটা 2 নম্বরে। তাহলে প্রদত্ত সমীকরণ 8x² + 7x = 0 এ যদি, এখানে একটা যদি লিখবে, যদি প্রদত্ত সমীকরণ 8x² + 7x = 0 সমীকরণের, বা এখানে আর সমীকরণ লিখবার দরকার নেই, এখানে একবার সমীকরণ লিখেছি, এর বীজ দ্বয় 0 ও -2 হয়, তাহলে মান দুটি সমীকরণটিকে সিদ্ধ করবে, সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে দেখা যাক সিদ্ধ করছে নাকি। যখন x সমান 0 তখন 8x² + 7x সমান কত হবে? 8 × 0 স্কয়ার যুক্ত 7 × 0 সমান 8 গুণিত 0 যুক্ত 0, যার সাথে গুণ করে 0 হয়ে গেল। তাহলে এখানটা কি হচ্ছে? 0 যুক্ত 0 মানে 0 আসছে। আবার তাহলে এখানে লিখতে পারি, দেখো সিদ্ধ করেছে, সমানই 0 হয়েছে, সিদ্ধ করেছে, অতএব 0 এর জন্য প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হয়। কি হয়? সিদ্ধ হয়। অর্থাৎ
প্রদত্ত সমীকরণের একটি বীজ আবার যখন x সমান কত -2, তখন প্রদত্ত সমীকরণটার বাঁ দিকটায় বসাবো। তখন 8x² প্লাস 7x সমান কত হচ্ছে 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তাহলে 8 ইন্টু -2 স্কোয়ার মানে 8 গুণিত 4 যোগ মাইনাস প্লাস আর মাইনাস মাইনাস 4 দুগুণে 14, এখানে কত হচ্ছে 32 মাইনাস 14, তাহলে 32 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে 8 আর 1 নট ইকুয়ালস টু 0। অতএব সিদ্ধ করছে না, সমীকরণটা নট ইকুয়ালস টু 0 মানে সিদ্ধ করছে না। অতএব কি লিখতে পারি -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে মানগুলো x এর যে মানগুলো বসালে সমীকরণটাকে সিদ্ধ করছে সেটাই হবে তার বীজ, যদি না সিদ্ধ করে তাহলে কি হবে না, বীজ হবে না। ঠিক একই রকম ভাবে আমরা 3-এরটাও করব আর 4-এরটাও করব। দেখা যাক 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, x প্লাস 1/x সমান 13/6। x প্লাস 1/x সমান কত দেওয়া আছে 13/6 দেওয়া আছে। তাহলে x প্লাস 1/x সমান কত দেওয়া আছে 13/6, আর এর বীজ 5/6 ও 4/3 নাকি জিজ্ঞাসা করেছে। তাহলে 3 নম্বরেরটা সলিউশনটাই কি করছি, প্রদত্ত যদি প্রদত্ত সমীকরণ x প্লাস 1/x সমান 13/6 এর বীজ হয় 5/6 ও 4/3, তাহলে ইহারা প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে। যখন প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে যখন, দেখো তাহলে আমরা একবার টেস্ট করে দেখে নিই, যখন x সমান 5/6 তখন x প্লাস 1/x সমান তাহলে কত আসবে, x এর জায়গায় কত বসাচ্ছি 5/6, 5/6 যুক্ত 1/5/6, 5/6 যুক্ত 6/5, তাহলে এর লসাগু হয়ে যাবে 30, 5 25 যুক্ত 36, 11 1 5 6 বাই নট ইকুয়ালস টু 13। অতএব সিদ্ধ করছে না, অতএব 5/6 প্রদত্ত সমীকরণের বীজ হবে হলো। যখন দেখো x সমান 4/3 তখন x প্লাস 1/x সমান কি হবে 4/3 যুক্ত 1/4/3 সমান আরেকটা লাইন এদিকেই করে নিচ্ছি, 4/3 যুক্ত 3/4, লসাগু কত হচ্ছে 12, 25/12, তাহলে কত হলো 25/12 নট ইকুয়ালস টু কত হচ্ছে 13।
অতএব 4/3 প্রদত্ত সমীকরণের বীজ হবে। তাহলে এই জায়গাটা দেখতে পেলাম। এবারে একই রকম ভাবে আমরা 4 অঙ্কটাও করে দেখব। 4 অঙ্কটাই কি বলেছে, প্রদত্ত সমীকরণটা দেখো এবং বীজগুলো দেখো। প্রদত্ত সমীকরণটা দিয়েছে x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান 0 আছে। তাহলে এখানে সলিউশনে কি লিখবো, সলিউশন কতটা 4। যদি প্রদত্ত সমীকরণ x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান 0 এর বীজ দ্বয় মাইনাস √3 ও 2√3 হয়, তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় যদি মাইনাস √3 2√3 হয়, তাহলে ইহারা সমীকরণটিকে সিদ্ধ করবে। অর্থাৎ বা যখন লিখো, যখন x সমান মাইনাস √3 তখন x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান কত হচ্ছে, মাইনাস √3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6। তাহলে এটা কত হচ্ছে 3, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায় এবং √3 স্কোয়ার 3 আসলো। এখানে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস 3 মাইনাস 6 সমান 0 সমান 0 আছে, সমীকরণটাকে সিদ্ধ করছে। অতএব মাইনাস √3 প্রদত্ত সমীকরণের বীজ, প্রদত্ত সমীকরণের বীজ। আবার যখন x সমান 2√3 তখন x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান x এর বদলে কত বসাবো, 2√3 বসাবো। 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6। দেখো 2√3 স্কোয়ার 2 স্কোয়ার করলে 4 ইন্টু √3 স্কোয়ার করলে 3 মাইনাস 2 রইল, 3 আর 3 গুণ করো, √3 গুণ করো 3 মাইনাস 6, 3 × 12 মাইনাস 6 সমান কত হচ্ছে 0 হচ্ছে। অতএব 2√3 কি করছে, প্রদত্ত সমীকরণটাকে সিদ্ধ করছে। অতএব 2√3 প্রদত্ত সমীকরণের বীজ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত সমীকরণের বীজগুলো কি বলা হয়েছে, এভাবে করতে পারবো। বীজ কিনা বীজ নয় আমরা কিভাবে যাচাই করবো, এইভাবে যাচাই করতে পারি। এবার আমরা দেখব 2 এর দাগের অঙ্কগুলো। তোমরা দেখো 2 এর দাগের 1 নাম্বার, 2 এর দাগে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। 2 এর দাগের 1 নাম্বারের অঙ্ক দেখো, 2 এর দাগের 1 এর অঙ্কটাতে কি আছে, k এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx প্লাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে, হিসাব করে লিখতে বলেছি। আচ্ছা, এর আগেই আমরা অঙ্কগুলো করছিলাম, যদি বীজ হয় তাহলে কি হবে, সিদ্ধ করবে। এখানে তো বলে দিচ্ছে একটা বীজ কত 2 এর 3, তাহলে অবশ্যই এই সমীকরণটাকে সিদ্ধ করবে। লিখে ফেলি সলিউশনে লিখি, যেহেতু প্রদত্ত সমীকরণের একটি বীজ 2 এর 3, অর্থাৎ
সমীকরণটিকে দুইয়ের তিন x সমান দুইয়ের তিন সিদ্ধ করবে। অতএব সিদ্ধ করা মানে x এর জায়গায় কত বসাবো? 2/3 বসাবো। 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 প্লাস 3 ইকুয়ালস টু 0, বা 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 প্লাস 3 সমান 0। তাহলে এখানে দেখো 2k/3 সমান -3, তার সাথে 28 -28/3, সরি বাই 3 নয়, বাই কত আছে 9 আছে, এখানে এটা আসছে। তাহলে এখানে কি আসবে? 3 9 27 -28 বাই 9, তাহলে কত হচ্ছে 3, বা k সমান 55/9। এখানে 2/3 ছিল, এদিকে 3/2 লিখছি, 3 মাইনাস 55/6। অতএব k এর মান হবে, তাহলে k এর কোন মানের জন্য এটা হবে বলেছে, তাহলে k এর মান কত হলো? অতএব k সমান -55/6 হলে প্রদত্ত সমীকরণের একটি বীজ 2/3 হবে। ক্লিয়ার? দেখো সেম অঙ্ক, এখানে যেমন সংখ্যা একটা দিয়েছিল, এখানে একটা অ্যালফাবেট দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি এই মানটাকে সিদ্ধ করাতে পারি, সিদ্ধ হয়, তাহলে এখান থেকে একইভাবে কে এর মান বার করে নিতে পারবো। সিদ্ধ করাতে পারি নয়, সিদ্ধ হবেই, কারণ যেহেতু বি দিয়েছি। তাহলে আমরা একটু লিখে নিই। তাহলে অঙ্কটাতে কি লিখবো? একই রকম ভাবে এটা 2 নম্বর সলিউশনের কত অঙ্কটা? 2 এর অঙ্কটা। কত অঙ্কটা? 2 এর অঙ্কটা সলিউশন। কত অঙ্কটা সলিউশন? 2 এর অঙ্কটা। যেহেতু প্রদত্ত সমীকরণের একটি বীজ a, অর্থাৎ সমীকরণটিকে x সমান -a, একটা বীজ কত? মাইনাস এর দিকে, x সমান -a, অর্থাৎ সমীকরণটিকে x সমান -a সিদ্ধ করবে। অতএব দেখো x এর জায়গায় কত বসাচ্ছি? -a, তার স্কোয়ার 3 ইন্টু a -a প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, a স্কোয়ার, a তার স্কোয়ার মানে a স্কোয়ার। এখানে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস 3, a আর a গুণ করলে a স্কোয়ার সমান 0। তাহলে এখানে -2a স্কোয়ার প্লাস k সমান 0, বা k সমান মাইনাস হয় না, প্লাস s। তাহলে k এর কোন মানের জন্য বলেছে যে একটা বীজ -a হবে? তাহলে k এর কোন মানের জন্য? k এর মান যখন 2a স্কোয়ার, তাহলে k সমান 2a স্কোয়ার হলে প্রদত্ত সমীকরণের একটি বীজ -a। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে, তাহলে কোন সমীকরণের বীজ বলে দেওয়া থাকলে সেই বীজটা অবশ্যই সমীকরণটাকে সিদ্ধ করবে। এই শর্তকে কাজে লাগিয়েই আমরা এখানে কে এর মানগুলো বার করেছি। এবার তোমরা দেখো 3 নম্বর অঙ্কতে কি আছে। এরপরের অঙ্ক 3 নম্বর অঙ্কতে কি আছে? যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দিয়ে দিয়েছে 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2/3 আর -3টা কার বীজ দিয়েছে? এটা। তাহলে 2/3 ও একে সিদ্ধ করবে, -3 ও একে সিদ্ধ করবে। তাহলে সলিউশনটা করবার সময় দেখো 3 নম্বর অঙ্কের সলিউশন করার সময় একটু লিখে নেব, যেহেতু 2/3 এবং
-3 প্রদত্ত সমীকরণ দুটির প্রদত্ত সমীকরণের বীজ, অর্থাৎ মান দুটি সমীকরণটিকে ই কে সিদ্ধ করবে। তাহলে মান দুটো সমীকরণটাকে সিদ্ধ করবে, কিরকম ভাবে সিদ্ধ হচ্ছে? তাহলে যখন বীজ 2-3 যখন বীজ 2-3 তখন কি পাচ্ছি? a ইন্টু 2-3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-3 প্লাস b সমান 0, বা এখানে কি হচ্ছে a ইন্টু 2 স্কোয়ার করলে কত হবে? 4, 3 স্কোয়ার করলে 9 যুক্ত 14/3 যুক্ত b সমান 0। তাহলে এখানে একটু যদি আমরা ক্যালকুলেশন করে নিই, কি আসছে? 4a প্লাস 3 আছে, 9 লসাগু করে দিচ্ছি, 42 প্লাস 9 সমান 0, বা 4a প্লাস 42 প্লাস একটু সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ, 9b প্লাস 42 সমান, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার যখন আবার লিখো, আবার যখন বীজ কত -3 তখন a ইন্টু -3 স্কোয়ার, এক্স এর জায়গায় বসাচ্ছি 7 ইন্টু -3 প্লাস b সমান 0। তাহলে কত হচ্ছে? 9a প্লাস b মাইনাস 21 সমান 0। এবারে তোমরা যে কোনো প্রসিডিওর ফলো আপ করতে পারো, দিয়ে সমাধান করে নিতে পারো 1 আর 2 এর মধ্যে। তোমরা অপনয়ন করতে পারো, বর্জগুণন করতে পারো, যে কোনো প্রসিডিওর ফলো আপ করতে পারবে। তাহলে তোমরা কি ফলো আপ করবে প্রসিডিওর? এখানে যে অপনয়ন করছি, আমি করছি অপনয়ন। দেখো, অপনয়ন করতে গেলে আমি যদি বিটাকে কাটাতে চাই, তাহলে এটাকে 1 গুণিত 1 নাম্বার, মানে কি হচ্ছে? এটা ইমপ্লাই করছে কি? তাহলে 1 দিয়ে গুণ করছি, মানে যেরকম আছে সেরকম রয়ে গেল। কিন্তু 9 গুণিত 2 নাম্বার যখন করছি, 9 দিয়ে গুণ করলে 81a প্লাস 9b মাইনাস 9, 9 দুয়ে 18। এবার আমরা বিয়োগ করছি, বিয়োগ করে পাই মাইনাস 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 জায়গায় প্লাস, এবার মাইনাস লিখলেও আচ্ছা, না লিখলেও আচ্ছা, শূন্য তো এটা কেটে গেল, তো বিয়োগ করলে -77a, আর এটা প্লাস 9 দুয়ে 3 তাহলে -77a সমান -231, তাহলে a সমান -231 বাই -77, তাহলে এটা কেটে গেল, এটা কত হচ্ছে 3। তাহলে বা জায়গা নেই বলে এখানে লিখে দিচ্ছি a সমান 3। 1 নম্বরে হোক আর 2 নম্বরেই হোক, তোমরা এই মানটা বসিয়ে দাও। আমি এধারটা মুছিয়ে দিচ্ছি একটু, উপরের দিকটা। 1 নম্বর সমীকরণে লিখো, 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে